অন্য একটি দল যারা আমাদের সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা জনগণের জন্য কি পরিকল্পনা তা খোলাখুলি বলছে না, এবং বলছে যে বিএনপি যে সমস্ত পরিকল্পনার কথা বলছে এগুলো নাকি অবাস্তব। আমাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, বিএনপি অনেকবার সরকার পরিচালনা করেছে, বিরোধী দলে ছিল, আমাদের সেই অভিজ্ঞতা আছে কিভাবে জনগণের জন্য এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হয়। সেই জন্য আমার নেতা বলেছেন আমাদের একটি পরিকল্পনা আছে এই দেশের মানুষের জন্য, এই দেশের জন্য, সেই পরিকল্পনা নিয়ে আমরা এগুচ্ছি। আর আমাদের সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচনে তারা কেবল এটাই বলছে যে ওই মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহর ফয়সালা কি বান্দা করতে পারে? এটা তো সরাসরি একটা আমাদের সাথে মুনাফিকি করা, ইমানের ক্ষতি করা। এটা আপনারা সবাই সাবধান থাকবেন। আমি শুনেছি এখানেও অনেক মানুষ বাড়ি বাড়ি গিয়ে বলছে যে এই মার্কায় গেলে নাকি ভোট দিলে নাকি জান্নাত পাবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সুপারিশ করবেন, তারপরে ইনশাআল্লাহ সকল মুসলমান যারা ঈমান নিয়ে এবং আল্লাহর উপরে বিশ্বাস রেখে যারা মৃত্যুবরণ করবে তারা জান্নাত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন হাশরের ময়দানে কে কোথায় যাবে। এই ফয়সালা কি এখন কোনো পার্টি করে দিতে পারে? শুধু দলের নামের শেষে ইসলাম থাকলে তো ইসলাম হয়ে যায় না। তাহলে এখানে যত নুরুল ইসলাম আছে সবই তো ইসলাম হয়ে যায়। তো এই সমস্ত ধোঁকাবাজিতে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। আমরা সেজন্য বলেছি এটা একটা জাতীয় প্রতারক দল, জনগণের সাথে প্রতারণা করছে। তারা যদি বলতো এই দেশের মানুষের জন্য তারা কি করবে, এই দেশের জন্য তারা কি করবে, সেই পরিকল্পনা ইশতেহার যদি তারা প্রকাশ করে, মানুষ যদি পছন্দ করে তাদেরকে ভোট দেবে। এটাই তো রাজনীতি, এটাই গণতান্ত্রিক চর্চা। সুতরাং ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা উচিত নয়। আমার বক্তব্য আমি এখন পর্যন্ত যা বললাম তা হচ্ছে জাতীয় রাজনীতির ক্ষেত্রে। আমরা লক্ষ্য করেছি যে বিগত কয়েকদিনে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছে। এই বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন জায়গায় সারা দেশে উত্তেজনা সৃষ্টি করছে, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে। উদ্দেশ্য হচ্ছে তারা যেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। কিন্তু যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে সেটা সরকার দেখবে, নির্বাচন কমিশন দেখবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে। প্রতিবাদ জানানোর দরকার, প্রতিবাদের ভাষা প্রতিবাদের মতো হতে হবে। এগুলো নিয়ে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করা যাবে না। কেউ যদি এগুলো ব্যবহার করে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করতে চায়, কোন জেলায় কি সংগঠিত হলো, কি উত্তেজনা হলো, এগুলো নিয়ে যদি রাজনৈতিকভাবে উত্তপ্ত করতে চায় মাঠ, তাহলে পরে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক উত্তরণের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। এই গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে যারাই বাধাগ্রস্ত করবে তাদেরকে জনগণ অবশ্যই প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। এইবার সিটাঙ্গাত কই এটা কদিন শুদ্ধ ভাষাত কোয়া করে দিন, আবার টেলিভিশন প্রচার